আধ্যাত্মিক গানের শিরোমণি বাউল গানের শিরোমণি গানে আত্মার খোরা দেখো চোখে গানের জালালি গানের জালালি গানের জালালি। পায়ে ধরে করিমানা নীরব থাকবেন সর্বজনা আসুরাতে চাঁদের আলো দেখে ওরে পাই সূক্ষ্ম সবিচার ধর্ম সবাই চাই কথার পৃষ্ঠে কথা নাই গানের পৃষ্ঠে গান নাই ওই গানে কোনো সুখ সুবিধা নাই কথার পৃষ্ঠে কথা বলা গানের পৃষ্ঠে গান বলা তার নাম হইল পাল্লা। যেমন জ্বরের আগে ধরে মাথা ঝগড়ার আগে তেরা কথা কাছের মাথায় শুক্লা পাতা ঘষা দিলে যাবে দুই দলে পাল্লা লাগলে লোকে প্রথমে এদিক সেদিক কিছু বলে লক্ষ্য করেন। তাই আমার সাথী শিল্পী যিনি লাখি সরকার নামটি জানি তিনি ভালো শাস্ত্রজ্ঞানী শাস্ত্রের অভাব নাই যেইভাবে জিজ্ঞাসা ওইভাবে খোলাসা তাকে ধন্যবাদ যদিও হয় জবাব তবু থাকে অভাব এটাই কবিত্বের স্বভাব আমার কিন্তু মোট ওই স্বভাব হয় কথা নয় করে গুতাগুতি সার করে এটা কোনো গান হইতে পারে গানের অপর নাম হয়েছে জ্ঞান জ্ঞান দিয়ে যারা গান শুনে না তাদের গান শুনতে আছে মানা বুঝে জ্ঞান দিয়ে যারা গাইতে জানে না তাদের গান গাইতে আছে মানা আর এটা শুরু থেকে ফিনিশিং পর্যন্ত না শুনলে ভালো মন্দ বোঝা যায় না। এখন মঞ্চটা পরিপূর্ণ একটা গান শুনলাম আওয়াল আখের জাহের বাতেন যুগে যুগে মোস্তফা শরীয়তী সহজ কথা শরীয়ত হইল কঠিন কথা যে কথা জীবনে শুনেন নাই সে কথা আজকে লাখি সরকার শোনাইছে। তো ধন্যবাদ আমি ছোট করতে চাই না প্রশ্ন অত্যন্ত চমৎকার মসজিদগড় 4 কানি 6 কানি আমার মারিফতের মধ্যে যে মসজিদগড় এটা কয় কানি মেম্বারের 3 কানি আমার মেম্বারের কয় কানি মারিফতের মধ্যে আমরা সিনার এলেম সিনায় জারি হয় এলহাম আসে আগে আসতো ওহি জিবরাইল মারফত এখন ডাইরেক্ট এলহাম আসে এটা কিভাবে আর কি আমরা যে গুরুকে সেজদা করি আল্লাহ মনে করে তখন আল্লাহ কোথায় থাকে এই তো তার প্রশ্ন করার জন্য ধন্যবাদ। এবার শরীয়ত মারিফত পালন করতে হবে সকলেরই এটার জন্য আর একটু বেশি করে ধন্যবাদ। আপনি বলছেন শরীয়ত হলো আমার বাক্য যা আমি মুখে প্রকাশ করব সবই আমার শরীয়ত। কথা কে বলে তার সাথে কি দেখা হয়েছে কথা কি বাবা দেখা যায় একটু হা হু কইেন কথা শোনা যায় কথা কি দেখা যায় যায় না তাহলে কথা কে বলায় তারা কি দেখছেন আপনি চোখ দেখে এটা একটা বাল্ব চোখকে দেখায় কে কান শুনে এটা সাউন্ড বক্স কানকে শোনায় কে হাত ধরে এটা শক্তি ধরাই কে বলাই কে চলাই কে God is nothing but a powerful খোদা বলতে কিছু না একটা মহাশক্তি পাওয়ার মিন্স গড এই মহাশক্তিরই খোদা তাহলে কেউ দেখায় যে দেখায় আমার মধ্যে থেকে কি বেরিয়ে যায় বিজ্ঞান পারে না এমন কোনো জিনিস নাই কিন্তু কি মানুষের মধ্যে চলে যায় এটা এখনো আবিষ্কার করতে পারে নাই। তবে এলহাম যে আসে কিভাবে আসে এখন গুরুর বাড়ি শিষ্যের বাড়ি বিনা তারে তার লাগাবি গুরুর কালবে উঠলে ফায়েস তুই আপন কালবে চেতন পাবি প্রেম রসে ঠাকুর বিয়েসকে লাই পাবি। টেলিভিশন সেন্টার ঢাকা রামপুরা আপনার বাড়িতে একটা টেলিভিশন আছে ওই ছবিটা যখন রিলে দেয় আপনার টেলিভিশনে তখন দেখেন কিন্তু বাবারা দেখেন কিনা কেমনে দেখেন ওই জায়গায় ইথারের সাথে এই জায়গার ইথারের একটা পয়েন্ট যোগ আছে বাতাসের মধ্যে দিয়ে ছবি আসতেছে রাস্তায় কি বাবা দেখা যায় না ওই সুইচটার কানেক্ট নেগেটিভ পজিটিভ যখন জয়েন্ট হয় তখনই
দেখা যায়। তো নেগেটিভ আর পজিটিভ হলো গুরু আর হলো ভক্ত, এগুলি শরীয়ত হবে কেমনে? শরীয়ত আপনি চোখ দেখে আপনার এই চেহারা দেখতেছেন, কিন্তু আয়নার সামনে থেকে সরাই নিলে এটাই মনে থাকে। শরীয়তের দেখার মধ্যে ফাঁক আছে। আপনি গ্রামে গেছে, গ্রামে থেকে চকে গেছেন, গ্রামের দিকে তাকিয়ে দেখেন গাছপালার ওই পাশেই মনে হয় আসমান নাইমা পড়ছে। কি বাবা দেখা যায় কিনা? একটু হাহু কোন। আচ্ছা, শত শত গ্রাম পাড়ি দিয়ে কি আসমানের গোড়া পাওয়া গেছে? না। তাহলে দেখার মধ্যে ফাঁক আছে না? এই চোখটা গুরুচরণ কর্মকার বাড়ি নিয়ে অপারেশন করে বিশ্বাস ভক্তি প্রেম, এটা হবে চশমার মুর্শেদ বর্জক পায়রা করে তারপরে দেখতে হবে। যেই চোখ দিয়ে দুনিয়াদারি দেখা যায় ওই চোখ দিয়ে আল্লাহ রাসূল দেখা যায় না, নিজেরেও দেখা যায় না। নিজেরে দেখতে গেলে তিনটা চোখ, একটা চর্ম চোখ, একটা জ্ঞান চোখ, আর একটা হলো দিব্য চোখ। জ্ঞান চোখে ধ্যান করতে হবে, দিব্য চোখ অর্জন করতে হবে। লালন সাইজি বলেছেন সহজ মানুষ বুঝে দেখনার মন দিব্য জ্ঞানে। একটা সহজ মানুষ হওয়াটা এটাই সবচেয়ে কঠিন সাধনা। যাক, আমি চেষ্টা করলাম, কথার বন্ধ করে থাকতে হবে না। আপনার মুখ আছে, কথা কয় না, শরীয়ত নাই। শরীয়ত কথা বলতে পারে না কখন? যখন আমার মধ্যে পাখি নাই। জালাল সরকার ডেড বডি, স্বামীর কাছে যে স্ত্রীতে কান্দে, তুমি আমার কি করে গেলা, তুমি আমার কি করে গেলা, কত কিছু রোধন করে কান্দে। কি বাবারা কান্দে না? মনে করেন আমার সাইড দেওয়ানোর মতো একজন যাই করতেছে, ও মা তুমি কান্দো কার জন্য? আমার স্বামীর জন্য। তোমার স্বামী তো আসছে এই সামনে। এটা তো স্বামী না, স্বামীর লাশ। ও লাশের কাছে তুমি কান্দতেছো? তোমার স্বামীর সাথে কি তোমার দেখা হয়েছে? মাগো, তোমার স্বামীর সাথে যদি তোমার দেখা হইতো তাহলে তোমার কাঁদতে হইতো না। মিরাজ তো বললা, সালাতে মিরাজ, সালাতে মিরাজ হয়। মিরাজ মানে দিদার। দয়াল নবী দিদার করছে একবার, আর উম্মতের জন্য দিছে সালাতে 5 ওয়াক্তের মধ্যে না কিন্তু। আজ সালাতু মিরাজুল মুমিনিন, মুমিন বান্দার সাথে সালাতে মিরাজ হবে। আজ সালাতু মিরাজুল মুসলিমিন কোথাও লেখা নাই। আজ সালাতু মিরাজুল আমানও লেখা নাই। আজ সালাতু মিরাজুল ইনসান লেখা নাই। আজ সালাতুল মিরাজুল মুত্তাকিন লেখা নাই। আজ সালাতুল মিরাজুল মুমিনিন, মুমিন বান্দার সাথে সালাতে হয় মিরাজ। একটা মানুষ মুমিন হইতে গেলে কি লাগে? এই যে সূরা নাসের মধ্যে হলো 6টা নাস। নাস শব্দের অর্থ মানুষ। নাস শব্দের অর্থ মানুষ। এই নাসের মধ্যে 6টা নাস, তার মধ্যে একটা আছে খান্নাস। আমার দয়াল নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার মধ্যে কি খান্নাস আছে? কয় আছে, তবে আমি মুরিদ করে রাখছি। প্রথম নাসে হইলে আমি মানুষ। কোরআনে আছে মুসলমান না হইয়া কবরে আসিও। মুসলমান শব্দের অর্থ কি? নামাজ পড়লে হয় নামাজি, হজ করলে, দান করলে, রোজা রাখলে। মুসলমান হওয়া যায় কি করলে? মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। সূরা ফাতির 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযিনা ইউবাইনুকা ইয়াদাল্লাহু তাআলা ফাওকাইদিহি। রাসূল আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করলো, নিশ্চয়ই তারা আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। আপনার হাতের উপরে আমার কুদরতি। আতি আল্লাহ আতিউর রাসূল আন্নী মিনকুম ওলি আল্লাহ। তাবেদারি করে আল্লাহ আল্লাহর রাসূলের, আর তাবেদারি করে ওলি আল্লাহর। বেলায়েতি যুগে দয়াল নবী পর্দা নিয়ে চলে গেছে। বেলায়েতি যুগে মাওলাইয়াতের মধ্য দিয়ে, হযরত আলীর মধ্য দিয়ে একটা বেলায়েতি যুগ চলে আসছে। তাকে বলা হয় আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। কোরআন মানব মুক্তি সংবিধান। আমার রাসূল দুইটা জিনিস রেখে গেছেন, একটা হলো মানব মুক্তি সংবিধান, এটা হলো কোরআন। আলীকে বলা হয়েছে স্বভাব কোরআন, বাক্যযুক্ত কোরআন। আর আলীর মধ্য দিয়ে রেখে গেছে এই মারিফতের ভাগ। আলী বলেছেন আমি 2 প্রকার ইলম শিক্ষা করিয়াছি, একটা জাহির ইলম, একটা বাতিন ইলম। জাহির ইলম যদি আমি সবার মধ্যে প্রকাশ করি, প্রকাশ করা যাবে, কিন্তু বাতিন ইলম যদি আমি সবার সমাজে প্রকাশ করি তাহলে আমার কল্লা কাটা যাবে। এই বাতিন ইলম ডাইরেক্ট, এটা ইনডাইরেক্ট কিছু নাই। ওলি আল্লাহ হয়, সাধনা করে হয় ওলি, সাধনা করে মানুষ হয় ওলি। আর তার মধ্যে থাকে হইলে আল্লাহ, নাম হইছে ওলি আল্লাহ। ওলিরা হইল আল্লাহর বন্ধু। আল্লাহর নামের আগে বলা হয়েছে ওলিদের নাম।
বাংলাদেশ বিরোধীদের দেশ, করোনা ভাইরাস থেকে অনেকটাই মুক্ত আমরা। জিজ্ঞাসা ছিল আপনি যে মোনাজাত করেন, আপনার মোনাজাত কি কবুল হয় না হয় না? সালাম তো দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপর আল্লাহর রহমত সালাম বর্ষিত। ও বাবা, আমি আফজাল মাস্টারে চিনি, যদি পাঠাই দিলাম আমার এই ঢুলি সিকান্দার বাসারে, যা আফজাল মাস্টারের কাছে যা, আমি একটা সময় আছি 5,000 টাকা হলাত কিনে আনি, কিংবা শামিজ মাস্টার কাছে যা, বন্ধুত্ব আছে, টাকা নিজের কাছে না থাকলে হাওলাত করে দিব। জালাল সরকার তো স্বাভাবিক মানুষ না, এইভাবে তো পাঠানোর কথা না। আমি চাইলেই তো আমার 2 টাকা দিব না, কারণ আমার চেনে না। সালাম যে দিলাম, আল্লাহর রহমত বরকত বর্ষিত হবে আপনার উপরে। আল্লাহ কি আমার কথা শুনে না? শুনে না। যদি না শুনে তাহলে দিব কেন? এজন্য বরফুর আব্দুল কাদের জিলানী বলছে, তোমরা যে আল্লাহর কাছে চাও, আল্লাহ কি তুমি কি আল্লাহর দেখছাও? আল্লাহ কি তোমার দেখছে? তোমার সাথে কি আল্লাহর মহব্বত আছে? তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহরে কয়ে দেই, আল্লাহ তোমাকে দিয়ে দিব। এই জন্য ওলি আল্লাহর দরবারে, ওলি আল্লাহর ভালোবাসার কারণে আল্লাহ অনেক কিছু দেয়। আপনারা মাঝারে মানত করেন, মাঝারে কেউ নাই, কিন্তু আছে, ওলি আল্লাহর আছে। সন্তান হয় না, যে কাঁদতেছেন আল্লাহ বাজানের দরবারে, মাইনুদ্দিন পাগলার দরবারে, বিভিন্ন ওলি আল্লাহর দরবারে, মালিক দাও তোমার ওলি কৌশিলা করে, দেয় কিনা? কেউ বাবা দেয় কিনা? দেয়, তাহলে আছে। আল্লাহ ওলিদেরকে ভালো। আপনার সালাতে মিরাজ কেমন, আমি একটু পরে যাই। আমি আগে একটা গান গেয়ে নেই, তারপরে আপনার প্রশ্নের জবাবে যাই। ওই ঘরে পড়িলে নামাজ, এই ঘরে পড়িলে নামাজ দেখতে পাবি সাউজারে ঘরে। দিল কাবায় পরগা নামাজ বৈশা ঘরে। ওটা হলো খলিল কাবা, আর এটা হলো জলিল কাবা। আল কালব বাইতুল্লাহ, কালব হইল কাবা ঘর। কাবা ঘরের 4 কোণা থেকে 4 কোণা ধরলেন, কিন্তু যখন কাবা ঘরের সাথে যায় মাঝখানে আপনি দাঁড়াবেন। উত্তরে যারা দক্ষিণে, দক্ষিণে যারা উত্তরে, পশ্চিমে যারা পূবে, পূবে যারা পশ্চিমে, এভাবে কাবা ঘরের যে দিকে যে অবস্থান করে সেই দিকে তারা। কেবলা হলো আমাদের কাবা, মুসলমানের কেবলা হলো কাবা, কিন্তু মাঝখানে যখন দাঁড়াইছেন তখন কোন দিকে দিবেন সেজদা? তখন কোন দিকে? আল্লাহ করলে শাইনকে দিন, আল্লাহ করলে শাইন মুহিত, তিল পরিমাণ জায়গা বাকি নাই যেখানে আল্লাহ নাই। তিল পরিমাণ জায়গা বাকি নাই। তাই না মাত্র আল্লাহ ফাঁসা মজা হলে আমার বিশ্বাসী বান্দাগণ, যেদিকে মুখ ঘোরা ওইদিকে আল্লাহর মুখ। তাহলে কোন দিকে? এইখানে আমার প্রশ্ন রইল, আপনি কাবা ঘরের মাঝখানে, আপনি কোন দিকে সেজদা দিবেন? আর আমার তো হলো আল কাবা বাইতুল্লাহ, কাল কাবা ঘর, এখানে থেকে আমাকে আমার চিনতে হবে, আমাকে দেখেই তারপরে সেজদা দিতে হবে। ওই ঘরে দিলে না, ওই ঘরে দিলে না, দেখতে পাবি সাউজারে বৈশা ঘরে। দিল কাবাই পড়গানা বৈশা ঘরে, দিল কাবাই পড়গানা বৈশা ঘরে।
ঘরে দিল কাবার তোর গানামা পয়সা ঘরে ওই ঘরে মোমিনের মীরা আমাদের মুসলমানে চলবে না চলবে না সরকার রশিদ বলে ডাক্তার হয় না রশিদ বলে পয়সা ঘরে দিল কাবারে পড়বে না পয়সা ঘরে ওই ঘরে ওই ঘরে নামাজে মুমিনের মিরাজ দেখে শুনে করো এই কাজ, নইলে আন্তাজে পড়িলে নামাজ দেখতে কি পাইবা তারে। অনুমানে আমি আল্লাহরে খুব ডাকলাম, বেলগাইবে কিন ভালো, তুমি ডাকলা, তোমার ডাক কবুল করে নি, কিন্তু আমি আমার কিছু কম পড়বো না, তবে আমার একটা কাউন্টার, আমি ডাকলাম, আমার ডাক যদি দরবারে না পৌঁছায় তাহলে সারা জীবন যা করলাম সব পাকারে ফেলাই দিলাম না। আমার প্রেমটা হবে কি দেখে, আপনারা ৫,০০০ মানুষ ২,০০০ মানুষ এখানে আছেন, সবাই কিন্তু জালাল সরকার চিনবেন। জালাল সরকার কয়জন মানুষ চিনব? যারা যারা আমার যেমন আফজাল মাস্টার, শামিল মাস্টার, আরো যারা আছে কয়েকজন মানুষকে আমি চিনতে পারবো। চেনা যায় কি দেখে? মুখ দেখলে, মুখ দেখলে চেনা যায়। যারা আমি জীবনে দেখি নাই তারা আমি চিনব কি করে? আমি দেখছি যারে, এই জন্য ফানা পিসে পীরের প্রতি যে ফানা হয়, রাসূল এসে সামনে দাঁড়িয়ে যায়, এসে কবরে জিজ্ঞেস করবে মন কি নকিরে, দিন কি তোমার মাবুদ কিবা তাই বল আমারে। কবরে উঠিবে রসুল যাজার মুর্শিদ রূপ কইরা ধারণ, ভক্ত যেজন চিনতে পাবে আমার গুরুধন, রসুলও ভক্তকে স্বীকার করবো একটা উছিলা করে।
আমি ছোট কথাই বলি, ধরলে মুর্শিদ মিলবে খোদা। কখন? হানাফি শেখ সাধনা স্তরে হানাফিল্লাহ, হানাফি রসুল, পীরের প্রতি ফানা হইলে রসুল, রসুলের ফানা হইলে আল্লাহ। বান্দা যখন ফানা হয় আল্লাহ তখন বাঁকা হয়, আল্লাহ যখন ফানা হয় বান্দা তখন বাঁকা হয়। এই জন্য দুইজনের রং চেঞ্জ করে আর একটা রং হয়ে যায়। চুনের চুন থাকে না, হলুদের হলুদ থাকে না, আলাদা একটা রূপে রূপান্তর হয়ে যায়, তারা হয়ে যায় অলি আল্লাহ। আমার রসুল বলেছে তোমার পবিত্র জবান আর লজ্জাস্থানকে তুমি সংযত রাখো, ইনশাল্লাহ তোমার জান্নাতের ফয়সালা আমি করে দেবো। ওই করলাম, আমার জবানও ঠিক নাই, আমার লজ্জাস্থানও ঠিক নাই, পশুতে যা করে আমিও তাই করি। মানুষের পশুর পার্থক্য কোথায়? মাওলা আলীর তীর খুলে নিছে নামাজের মধ্য থেকে। মাওলা আলী টের পায় নাই কেমনে খুলে নিছে, যুদ্ধ তীর ছিল। আপনাদের ঘটনা জানা, কি বলবো বাবা। সালাতে যে ফানা পিল্লা বাঁকা পিল্লায় চলে যায় ওলি আল্লাহ হয়ে যায়। এটা সিনির মানুষ, এটা বিন্নি সাজ বিক্রি করে, একটা সাজের মানুষ, ওটা যেখানে কামড় দিয়ে ওখানে মিঠা লাগে। কি বাবা তাই লাগে? যারা ওলি আল্লাহ হয়ে গেছে, আল্লাহ পরিষদের মানুষ হয়ে গেছে, ওই আল্লাহর যে কাম হয় ওলির দিয়ে ওই কামই। একটা লোহা গুনে পুরা দিলে যখন আগুনের রঙে রূপান্তর হয়ে যায়, ওই আগুন দিয়ে যে কাম হয় লোহা দিয়েও তাই হয়। তবে আমার মারিফতের কালামটা একটু ভিন্ন, তার জন্য একটা গান শোনো, বাজাও। কালির লেখায় আলেম হয় না গাই দিয়েলেন, জোড়ো নাই লেখাই দিয়েলেন, জোড়ো নাই নূর কালির মালিক সাহেব কোরআন লেখা জিকাইছে মুর্শিদের দেখা, জিকাইছে পায়ালের দেখা, কুইলেন বাদিনা। কালি লেখায় আলেম হয় না তোরি তার ভাই, কালি লেখায় আলেম হয় না। মৌলানা জালালউদ্দিন রুমি মসজিদে নামাজ পড়তে যায়, গিয়ে দেখে পাগল পশ্চিম দিকে পাও দিয়ে শুয়ে রয়েছে। ধমক দিছে, বেদব বলে যখন ধমক দিয়েছে, তাকে কে আমাকে বেদব বললো? কথা কয় না। তুমি কি মৌলানা জালালউদ্দিন রুমি? হ্যাঁ। আমার কে বেদব বললা? আমার বেদবিটা কি হয়েছে? তুমি পশ্চিম দিকে পাও দিয়ে শুয়ে রয়েছে, আমাদের কাবা ঘর, মুসলমানের কাবলা হলো কাবা। ও কাবা ঘরটা কি? আল্লাহর ঘর, তাহলে ওই ঘরে আল্লাহ থাকে। কাবা ঘর যদি আল্লাহর ঘর হয়, আলেম সাহেব যেদিকে আল্লাহ নাই ওইদিকে আমার পাও দুটো ঘুরে দেন। জালালউদ্দিন রুমির মনে পড়ে গেছে, ফাইনামাত আল্লাহ ফাসামাজহুল্লাহ, যেদিকে মুখ ঘুরে ওইদিকে আল্লাহর মুখ। আল্লাহ করলে শাইন কেদের, আল্লাহ করলে শাইন মহিত, তিন পরিমাণ জায়গা বাকি নাই যেখানে আল্লাহ নাই। পাগল রে কয়, রুমি সাহেব, মৌলানা সাহেব, এই পাগল তুমি আমার নাম জানলা কেমনে? জীবনে তো তোমার আমি দেখি না। পাগলকে আমি খুব ক্ষুধার্ত। কোন মুসাফির যদি কোনো এলাকায় যায় বল আমি ক্ষুধার্ত, তার খাদ্যের চাহিদা পূরণ না করে তাকে কোনো প্রশ্ন করা যাবে? কিন্তু আলেম সাহেবের মধ্যে 1.5 টাকা পাশ থেকে শুরু হয়ে গেছে, আমার নামটা কেমনে জানবো? খাদ্যখানা নিয়ে নামাই দিছে, যে ঘরে বসতে দিছে এটা হলো কিতাবের ঘর। 4,500 কিতাব লেখছে খালি নারী পর্দার উপরে। গেলে কি কিতাব? কিতাব কি কয়? কালাম। কালাম কি? কালাম হইল কোরআন। আচ্ছা তুমি কোরআনের তাফসীর লেখছো গুলি? যে হ্যাঁ, তাহলে এগুলো প্যাকেটে বস্তার মধ্যে ভরো। কেন? ভরে পানির মধ্যে ফেলে দাও। পাগল
পাগলের কথা মতো পানিতে ফেলাই দিছে। এবার ডাক দাও কালাম রে, ডাক ওই কালামকে উঠে আসার জন্য। কালাম কেমন উঠে আসবো? কয় যে তোমার কালাম দেখি পানিতে ডুবে যায়। কয় কাগজ তো পানিতে ভিজতেছে, এই জন্য ডুবে যাইতেছে। ও তাহলে এটা কাগজ, এটা কালাম নয়, ডুবে যায়। কয় কালাম বাতলাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। नहीं 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 है, कलम नहीं है। ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह लाल फल फल बेरा ताकि काफिर ना हक्का। हजार बार কালেমা পাঠ করলে তুমি কাফের হয়ে যাবে। আর তাওহীদ তদন্ত সহকারে জীবনে পাঠ করলে বিনা হিসাবে তোমার জান্নাত। কালাম দেখতে হয়। দেখি লা বলছে পাগল আর নাই, হ্যাঁ গায়েব হয়ে গেছে। চারিদিক খোঁজাখুঁজি করে পাগল নাই। পাগল কই গেল? পাগল কই গেল? যখন ইলা বলছে পাগল এসে সামনে দাঁড়াইছে, পাগলের দুইটা পাও জড়াইয়ে ধরছে। পাগল আমার ওই কালাম শিক্ষা দে। কয় কালাম দেখতে, এই কালাম উঠে। পানির বস্তা মানুষ হাইটে হাইটে যেরকম সামনে আসে এরকম সামনে আসে, এইবার আরো টাইট করে ধরছে। আমি ক্ষুধার ধরে কয় যে খাবার আনলাম। এই খাবার না, আমার এক বোতল মদ আইনা দে। মৌলানা জালালউদ্দিন রুমি চিন্তা করে আমার তো এই বিদ্যা শিখতে হবে। ঠিক আছে যাই। মদের দোকানদাররা সব পলাইতেছে, কিন্তু একটা বৃদ্ধ মা ডাক দিছে, পারে তুই যাইস না মা, আমারে এক বোতল মদ দিয়ে যা। এক বোতল মদ নিয়ে গেছে, পাগলের ঢাইলা দিছে একটা গ্লাসের মধ্যে। তোর হাতে খাওয়া যাবে না। আর কি যুবতী মেয়ে আছে? কয় মেয়ে তোর? কয় 3 মেয়ে। কয় সবচেয়ে সুন্দরী আর যুবতী মেয়েকে? এইবার আমার খাইছে। ডাকো তারে, এখনো শিখা দরকার। ডাক দিছে, কয় তুমি ঘরের বাইরে দাঁড়াও। মেয়ে ঢাইলা দিছে, শরাব খাইছে, কিছুক্ষণ কথা বলে না। ও চিন্তা করতেছে আমার মা ইজ্জত সব মনে হয় চলে গেল। পাগল তোর দিকে আর ঘুরে তাকায় নাই। ওই মেয়েটা কাঁদতেছে, কেন আমার ডাই কানলো, ঘরে কোনো কথা কয় না। পাগল 2 চোখের পানি ফেলে খালি কাঁদতেছে, চোখের পানি ফেলে। ঘর থেকে বেরিয়ে আসছে, খাওয়াইয়া একটু খাইয়ে জালালউদ্দিন রুমিকে দিছে। আসমান জমিনে কি হইতেছে, জালালউদ্দিন রুমির বেলায়েতি শক্তি জারি হয়ে গেছে। যতক্ষণ আমি মাওলানা হতে পারি নাই, ততক্ষণ পর্যন্ত পাগল শামসুল তাবরিজের পবিত্র জোরম ভূমি আমার মাথা নিচে না পারছি, এ পর্যন্ত আমি মাওলানাই হতে পারি। কালির লেখায় মুর্শিদের মুর্শিদের জানিয়া বাবারা নিগুম ঘরে বসো কিনা কলব যাবে জানি হইয়া দেখিয়ালে কালি লেখায় আলেম হইয়া গাই দিয়ে
আর তোমার ধারণা কালির লেখায় আরে ভাঙ্গা যাইবি আমার বচন রসিক কইবেন কথা আমার হাতির আমার শ্রেষ্ঠ বাউল সম্রাট রসিক কইবেন কথা অমর হবে কালির লেখায় ছোট কালির লেখায় আলেম হয় না গাই বেলেম যার নাই আর গাই বেলেম যার মধ্যে প্রকাশ হয় এর জালালিতে সে পৌঁছায় তার আমার দয়াল নবীর হালিয়াত ছিল দুইটা, একটা জামালি হালিয়াত আর একটা জালালি। জালালি হালিয়াতে যেটা বলছে সেটা কোরআন হয়ে গেছে, আর জামালি হালিয়াতে বলছে এটা দুনিয়াদারি হাদিস হয়ে গেছে। আমি সেদিকে যাব না, এখন আমার কথাই কালাম, কালাবি কোরআন। কে কথা বলায় সেখানে হইলাম জবাবটা চলে গেল। আল কালবু বাইতুল্লাহ, কালব কাবা ঘর, এ ঘরের তিন কানি নাই, বিন্দুর মধ্যেই বিট্টু। নিমের পর্দা ঘুষাইয়া তোমাকে দেখলাম সে খোদে খোদা রব রহমান সব তুমি একা। সরকার রশিদের মুনাজাত রাও কেবলা গাহে দেখা দাও, তোমার কাছে টানিয়া নাও কুল মাকলুকাতের রাব্বুকা ইসমে আহমদ তুমি পরানো সখা। নিমের পর্দাটা ঘুষাইলে তখন দেখা যায় স্বরূপ দর্শন হয়ে যায়। এতটুকু রাখলাম এখানে। আর একটা প্রশ্ন করি, কাউন্টার তো দুইটা করছি, আপনি কাবা ঘরের মাঝখানে দাঁড়ানো, ছাদের উপরে মনে করেন মাঝখানে মিডিল পয়েন্টে, আপনি কোন দিকে সেজদা দিবেন? এটা একটা প্রশ্ন, কাউন্টার। আর নামাজ পড়ে আল্লাহরে পাউন যাইব বা ব্যস্ত পাওয়া যাবো, তার কোনো গ্যারান্টি আছে কিনা? নাই নাই। এই নামাজে যাওয়ার আগেও নাকি কয়েকটা কাম আছে, যে কয়টা কাম না করলে আর তার নামাজ পড়া, মানে মসজিদে যাওয়াই নিষেধ, নামাজের ধারের কাছে যাওয়া নিষেধ। কয়েকটা কাম আছে যে কয়টা কাম বাদ না দিতে পারলে নামাজের ধারের কাছে যাওয়া নিষেধ। আমার জানা দরকার ওই কামগুলি কি কি। কি বাবারা, হ্যাঁ একটু ওয়াজ করছে আলেম সাহেব, আমিও তো একটু ওয়াজ করবার চাই, কি কোন আপনারা? হ্যাঁ আমি তো ফকির সাহেব, কিন্তু আমি কোন ফকির? আমার রাসূলের মহব্বতের ফকির, আহলে বায়তের ফকির, যারা দয়াল নবীর কয় মাটির মানুষ। আমি ওই পথের মানুষ না, যেখানে আল্লাহ নিজে বলে 18,000 মাখলুকাত আমার দিদার পেতে চাই, কিন্তু আমি আল্লাহ একটা জিনিস চাই, আমি একটা কর্ম করি, 18,000 মাখলুকাত আমার দিদার পেতে চায়, আর আমি আল্লাহ একটা কর্ম করি, সমস্ত ফেরেশতাদের সাথে নিয়ে আমি আমার দয়াল নবীর নামে দরুদ সালাম পেশ করি। আমি আমার নাম নিলে খুশি না, যতক্ষণ পর্যন্ত আমার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দয়াল নবী, আমার বন্ধুর নাম যে পর্যন্ত আমার সাথে নেওয়া
না হয়। এটা বলছে সূরায়ে আহজাবে 56 নম্বর আয়াত, ইন্নাল্লাহ, আমি আল্লাহ, ওয়া মালাইকাতিহি, আমার ফেরেশতা সমুদয় সাথে নিয়ে ইউসাল্লিনা নবী, আমার দয়াল নবীর নামে আমি দরুদ সালাম পেশ করি। ইয়া আইয়ুহাল আমানু, আমার বিশ্বাসী বান্দাগণ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ বলেন, আমি আমার রাসূলের আশিক হইয়া, মাতা পিতা প্রিয়জনের আশিক হইয়া, পীর মুর্শিদের আশিক হইয়া, কেউ যদি 1 জাররা চোখের পানি ফেলতে পারে, 1 জাররা, একটা সরিষাকে 1 কোটি ভাগ করলে তার নাম হয় 1 জাররা। 1 জাররা সরিষার পানি যদি কেউ ফেলতে পারে, 1 জাররা চোখের পানি যদি কেউ ফেলতে পারে, মিশরের নীল নদে যত পানি আছে তার চাইতে বেশি সওয়াব ওই আশিকের আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই পানিটা চোখ হইতে নাকের ডগায় যাওয়ার আগে ওই ব্যক্তির জীবনের জানা গুনাহ, অজানা গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, সমস্ত গুনাহ সমূহ ঝইরা ঝইরা মাটির মধ্যে পড়ে যায়। সুবহানাল্লাহ। নবীর আশিক হইয়া নবীর দরুদ পড়া, যাহার হৃদয় কান্দে না, হুজুরে কয় সে তো আমার উম্মত না। দয়াল নবীজি সে তো আমার উম্মত না। নবীর দরুদ পড় রে সকলে, নবীর দরুদ পড় রে সুপারিশ করিবে না মার রাসূলে, সুপারিশ করিবে না মার রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। ডাইনে আল্লাহ, বামে নবী বৈশা আছে, উম্মতি উম্মতি বই নবী কান্তেছে, উম্মতি উম্মতি বই নবী কান্তেছে। আল্লাহ বামে নবী, এই নবী কোন নবী? এই নবী হইল যার যার মা নবী মাতার সন্তানের জন্য কান্দে। কত দরগায় দরগায় মানত করে, মাওলা রে ও মাবুদ, মাওলা রে একটা বেটা দে রে মালিক, একটা বেটা দে, কামাই খাইবার সাথ নাই, মরলে মাটি দিব কে? আল্লাহ বলেন, আমি কোন ঋণগ্রস্ত ব্যক্তির ইবাদত বন্দেগী পছন্দ করি না। আমরা ঋণী কার কাছে? ঋণী হইলাম মার কাছে। কেমন ঋণ? আমার মার পিতৃমস্তক হইতে 1 ফোঁটা ঘোলাতে পানি মাতৃগর্ভে গেলাম, 9 মাস 10 দিন। আমি যখন 7-8 মাস বয়স মায়ের কোলে ছিলাম, গর্ভে ছিলাম, হঠাৎ হাত পা নাড়াচাড়া দিলে মা একটা বেড়া পাইলে দাঁড়াই গেছে, তাহলে মাটির মধ্যে হুমড়ি খেয়া পড়ে গেছে। প্রসব ব্যথাটাই আমার রাসূল বলেছে, সারা বিশ্বের কষ্ট 1 পাল্লায় দিলে আমার মায়ের প্রসব ব্যথায় 1 পাল্লায় দিয়ে এই পাল্লাটা ঝুইকা পড়ে। মা কত জিব্বা কামড়ায়, কত ঠোঁট কামড়ায়, কত চুলটাই না ছিঁড়ে, কত কান্দা কান্দে, প্রতিবেশীরা কত কান্দে, আত্মীয় স্বজন, মালিক রে ও মালিক তুমি দয়া করো, রহমত নাজিল করো, আমার এই গাছটা বাঁচাইয়া রাখো মালিক, তুমি আমার গাছটা রে মাইরে পেলো। সন্তান প্রসব হইলে রক্ত নার কেটে ওই রক্তমাখা সন্তানটা যখন মায়ের বুকে নিয়ে দেয়,
বুকে পাইয়া মায়ের আর কোনো দুঃখ কষ্ট মনে থাকে না, সমস্ত কষ্ট ভুলে যায়। কত না খাইয়া খাওয়ায়, কতদিন ঘুমায়, কতদিন গুমুদ ধুইয়া দিছে, এমন শীতের রাত্রে ডাইনে শোয়াইছে, প্রস্রাব করে দিছে, এই না বামে শোয়াইছে, প্রস্রাব পায়খানা করে দিছি। আমার মা গুমুদ ধুয়ে আমাকে বুকের মধ্যে রেখে ভিজা জায়গায় মা ঘুমাইয়া থাকছে রে। সেই দুঃখিনী মা, আমরা কি কেউ বেতন দিছি, কেউ কি জীবনের ইতিহাসে লিখে রাখছি? বারবার মাথার গাম পায়ে ফেলা, অর্থ দিয়ে আমাকে কত কিছু কিনে দিয়েছে, কত মাছের মাথা খাওয়াইছে, কত পোশাক পাতি কিনে দিছে। দরদির আমার দয়াল নবী যেদিন বিদায় হজ করে বাড়ি যায়, কিছু গরিব সাহাবারে আসলো, ইয়া রাসূলুল্লাহ আমাদের টাকা পয়সা নাই, আমরা তো মক্কা মদিনায় যাইতে পারলাম না। গরিব মানুষের জন্য যদি নিকটবর্তী কোনো কাবা, কোনো মক্কা মদিনা থাকতো, আমরা ওইখানে হজ করতে পারতাম। আমার দয়াল নবী সেজদায় পড়ে গেছে, আমার আল্লাহ পাগল হয়ে গেছে। ও জিবরাইল, তুমি যাও আমার দোস্তের কানে কানে যে সংবাদ পৌঁছাও, গরিব মানুষ ধনী মানুষের সাথে 500 বছর আগে জান্নাতে যাবে। শুধু তাই না, তাদের জন্য যারা কাছাকাছি মক্কা মদিনা চেয়েছে, আমি প্রত্যেকটা বাড়িতে একটা করে মক্কা, একটা করে মদিনা সেট করেছি। বাবাকে তোমার কাবা জানিও, মা জানিও মদিনাকে, যদিও বাসিয়া থাকে। যাদের আছে বাজান এখনো ধর্ম আছে, যাদের নাই আমার মতো কপাল পুরারে। যাদের আছে তাদের পায়ে ধরে অনুরোধ করে যাই, কারণ মা বাবা যদি শয্যায় অসুস্থ অবস্থায় থাকে, এই গানে থেকে গিয়ে আপনি আগামী দিন এক বালতি পানি একটু কুসুম কুসুম গরম করে, একটা সাবান নিয়ে, কাপড় নিয়ে একটু নিজের হাতে গোসল করাইয়া দিয়ে, একটা কাপড় পরাইয়া দিয়ে, একটা ফল নিয়ে দেন মার মুখে। ও মা, তুমি না কত না খাইয়া খাওয়াইছো দুঃখিনী, এই ফলটা তুমি খাওয়া। ওই মায়ের চরণে একবার কদম বুঝ করেন, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চাইতে গুরু ভজনের কামাই। ওই মায়ের কদমের মধ্যে চুমা খান। যেই রহমতের হাত সন্তানের মা বাবায় বুলাইয়া দেয়, ওই মা বাবার রহমতের হাত যে সন্তানের পিঠের উপর বুলাইয়া দেয়, ওই দেহটা নিষ্পাপ হয়ে যায়। নিষ্পাপ দেহের বন্দেগী আমার আল্লাহ বেশি বেশি পছন্দ করে। আর যাদের নাই, দান থেকে গিয়ে, শুক্রবারে জুম্মাবার মসজিদ থেকে গিয়ে আপনার মা বাবার রোজা পাশে দাঁড়ান, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে যান। বাবার কত টাকা পয়সা, মায়ের কত বিষয় সম্পত্তি, মালিকরা কত কিছু ভোগ করতেছি, আমার বাবার আত্মাটা, বাবার আত্মাটা কোথায় গেছে আমি জানি না। মালিক রে, তুমি আমার বাবার আত্মাকে জান্নাত নসিব করে দাও। গাইবুল হাকিম সবই দেখে, তোমার ওই সন্তানের কান্না মা বাবার জন্য কাজে লাগতে পারে, দোয়া মা বাবার কাজে লাগে। দরদিরাই আমার নাই, আমার মা নাই, বাবা নাই, আমার ছোট একটা ভাই ছিল, দবির মাস্টারও নাই, আরো কত প্রিয় মানুষ চলে গেছে। আমার বাজান রশিদ চান্দ্রে নিয়া আফজাল মাস্টারের বাড়িতে কতবার এসেছি, গুণা নাই। মা মমতাজ বেগম সাথে নিয়ে টলার নিয়ে কতবার এসেছি। কত মহব্বতের মানুষ আইসা এই বাড়িতে যারা ছিল, তারা অনেকেই চলে গেছে। আফজাল মাস্টারের সহোদরী নিয়ে চলে গেছে, কত প্রিয় মানুষ চলে গেছে রে। তাই দুঃখে পড়ে আমার ইতিহাস নিয়ে আমি একটা গান শোনাইয়া যাই। কেউ রইল না এই দুঃখিনী দরদিয়া, কেউ রইল না আমি দুঃখে পইরা যেই ডাল ধরি, আর জ্বালা সেই জ্বালা দিবি ভাঙ্গা
ধরিবে দুঃখিনী সেই ডালানি ভাঙ্গা ঘুরিবে আমার দুঃখ গেল না রে কাঁদতে কাঁদতে চলো চলো সুখ হইল না মাস্টার ভাই আমার ভাই তরিকার ভাই দুরার ভাই আমার কপাল পশু শুকলে কাদা সবাই গেল কার ছায়ায় যা রাবো রশিদ জানো গেল আমার নকুল জানো মহসিন সার গেল পাগল রহিল জানো গেল রে বরদি আপন মানুষ বিদন জ্বালালে জ্বালারে রশিদ চাল হারানো জ্বালা সইতে পারি না আমার জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না আমার আগুন ধাউ ধাউ কইরি আগুন
সেই যে জানে দরদ রে হারানোর কি সন্তানের দরদ রে মা গর্ভে কইরে যদি যাই বিদেশে দুঃখিনী মা রাস্তা থাকে ঘরে ভেতরে কেউ থাকে ফুরাইয়া গেছে রে ভেবে এ পুণ্যের ভাইয়ে জানে ভাইয়ের রোজগার সেগুরার ভাই ভাই সবি ইমাম হোসেন কার বলায় আমি তো খাই নাই কবুতর তোদের ভাই জোড়া ভাই জোরের ভাই মরিয়া গেলে তেমনি বসা ভাইয়ের জানে ভাইয়ের তরিকার ভাই আইলে বুকে তোদের দিকটা চাইলে আমার রশিদ চানকে দেখা হয় কতদিন হয় দেখি না রে তোমার সঙ্গে একা ঘরে কেঁদে কেঁদে কত ভাষাইলাম এই সংসার ভালো লাগে ওই দেশে যাই বলে বাংলায় আমার এই সংসার ভালো লাগে এই দেশার ভালো লাগে না বড় নিঃসঙ্গ জীবনে সব গেছে অসার হলাই আফজাল ভাই এখন বাসি বুঝতে পারে তোমার ভাই
এই